বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। অনেকে তো বলতে পারেন এই তো জীবনে প্রথম শুনলাম। প্রথম শুনলেন কেন? যেই কাজে ঢুকবে ওই কাজের মাসলা জানা জরুরি। যখন কেউ বিয়ে করতে যাবে বিয়ের সব মাসলা জানা জরুরি। ব্যবসায়ীকে ব্যবসার মাসলা জানা জরুরি। হজ করতে গেলে হজের মাসলা জানা জরুরি। যাকাত ফরজ হলে যাকাতের মাসলা জানা জরুরি। বিয়ে করছেন মাসলা জানেন নাই কেন? শিখেন নাই কেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার বংশধর দান করেন। সলিহিন নেককার, নেক আমলকারী সন্তান দান করেন। নেক আমলকারী সন্তান দান করেন। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মেয়েও হতে পারে, মেয়ে নেককার হবে, তার অনেক ফজিলত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আলোচনা করতে গিয়ে স্বামী স্ত্রী যাদেরকে সন্তান দান করেন এর মধ্যে আগে এনেছেন মেয়ের কথা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মেয়ের কথা আগে আনছেন, ছেলের কথা পরে এনেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকির হোসেন দোয়া করেছেন, কোনার বার্ধক্য বয়স বাচ্চা হয়, হে আল্লাহ লা তাযারনি ফারদান, হে আল্লাহ আমি পৃথিবীতে আসলাম, আমি মরে যাব, আমার পরবর্তীতে কোনো জেনারেশন থাকবে না, এমন যেন না হয়। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম ওয়ারিস রাখনেওয়ালা, আপনি উত্তম, আমার পরবর্তীতে ভালো ওয়ারিস যেন থাকে। কিন্তু আমি মরে গেলাম, ধন সম্পদ বিশাল অট্টালিকা বাড়ি গাড়ি করে গেলাম, যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য রেখে গেলাম তারা ওষ্টা খায়া পড়লেও পূব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে পড়ে, পশ্চিম দিকে ওষ্টা খায় না। বুঝছেন তো কথা? ওষ্টা খেয়ে পশ্চিম দিকে পড়ে গেলে ভুল হয়, সর্বনাশ করলাম। পশ্চিম দিকে ওষ্টা খাইলাম কেন? কোনো অন্যায় মনে হয়েছে। আর সেই সম্পদ দিয়ে সে বিলাস ভোগ বিলাস করে, কারণ এই বাড়ি গাড়ি এই অট্টালিকা করতে এই সন্তানের মাথার ঘাম ঝরেনি। যার ঝরেছে সে কবরে শুয়ে আছে, তাকে স্মরণ করে না। স্মরণ করে কেমনে? তার বিশেষ আমিত্ব প্রকাশ করবে, বিশালের অনুষ্ঠান করবে, চল্লিশা করবে, চল্লিশা করে কবরে আগুন পৌঁছাবে। ইসালে সওয়াব আর হলো ইসালে আযাব। একটা হলো ইসালে সওয়াব আর একটা হলো ইসালে আযাব। সে কবরে আযাব পাঠাবে, সওয়াব পাঠাবে না। মানুষ বলবে আরে অমুক এত টাকা পয়সা রেখে গেল, কিছুই করলো না, এই জন্য বিশাল 5টা গরু, 5 লাখ টাকার 5টা গরু কিনে আনছে, বিশাল অনুষ্ঠান করছে। সেখানে নারী পুরুষ একসাথে আছে, ধুমধাম করে। হ্যাঁ ঠিক আছে বাবা, মোটামুটি 40টা ভালোই জাঁকজমক হয়েছে, শেষ, এই পর্যন্ত শেষ। কিন্তু সন্তানের হক, সন্তান প্রত্যেক ওয়াক্তে যখন সন্তান নামাজ পড়ে, আমি যখনই দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই দোয়া সন্তান কখন করবে? যখন সন্তান মসজিদে আসবে, নামাজ পড়বে। সন্তান মসজিদে আসে না, নামাজেই পড়ে না, আবার কিসের আবার দোয়া, কিসের কি? এর জন্য কি সন্তান দেয় না? সন্তান দেয় না, আমি দেই। আমি তাকে শিক্ষা দেই নাই, আমি তাকে শিক্ষা দিয়েছি অর্থ কিভাবে, টাকা পয়সা কিভাবে অন্যের পকেট থেকে নিজের পকেটে ঢুকানো যাবে, এটা কোন লাইনে কোন লেখাপড়া করলে করা যাবে, এই শিক্ষা দিয়েছি আমি তাকে। আল্লাহ তাআলাকে পাওয়া যাবে কিভাবে, পিতামাতার হক আদায় করতে হয় কিভাবে, সমাজের আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় কিভাবে, মাদ্রাসা মসজিদে হক আদায় করতে হয় কিভাবে, এই শিক্ষা কখনোই সন্তানকে দেয়নি। মুহতারাম হাজিরিন, এই জন্য এই মহান যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাহলে কি হুজুর আপনি বলতেছেন সব হুজুর সব সন্তানকে আমাদের মোল্লা বানাইতাম? না, মোল্লা বানাইতে বলি নাই। মোল্লা বানালে তো খাইতে পারবে না, না খায় মরবে। তো না খায় মরার কাজ কারিগর আপনি কেন বানাবেন? মোল্লা বানান দরকার নেই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হ্যাঁ তাকে বিসিএস ক্যাডার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু
ডাক্তার বানাবেন মুসলমান ডাক্তার, বলেন কি বানাবেন? মুসলমান ডাক্তার। ইঞ্জিনিয়ার বানাবেন মুসলমান ইঞ্জিনিয়ার। বিসিএস ক্যাডার বানাবেন মুসলমান বিসিএস ক্যাডার। তাকে ডক্টরেট করাবেন যে কোনো বিষয়ের উপরে, মুসলমান ডক্টরেট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটা দুনিয়ার যত উচ্চ পদস্থ ডিগ্রি সে অর্জন করবে, সেই ডিগ্রির শুরুতে থাকবে মুসলমান। মুসলমান ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান বিসিএস ক্যাডার, মুসলমান উচ্চ পদস্থ, মুসলমান পুলিশ, মুসলমান এসআই, মুসলমান আইজিপি। যদি আজকে যাদের নামে এত পেপার পত্রিকা অনলাইন অফলাইন সব সরগরম, যদি মুসলমান থাকতো তাহলে তো এই অবস্থাটা হইতো না।